ফেসবুকে সফলতার গোপন টিপস কি, সিক্রেটটা কি? এই কোয়েশ্চেনটা আমি প্রতিদিন একবার হইলেও কারো না কারো কাছ থেকে আমাকে করা হয়। দেখুন, ফেসবুকে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যেটা করণীয় আপনারা কিন্তু সেটাই করছেন না। সবচেয়ে বড় গোপনীয় টিপস হচ্ছেন আপনি নিজে। প্রশ্ন, কেমন করে? আমি আপনাদেরকে টিপসটা শেয়ার করছি যেটা আমি ফলো করছি এবং যার উপরে আমি অনেক রিসার্চও করছি। আমি দেখছি যে এই টিপসটা আসলে কার্যকর। আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি আশা করি আপনারা ফলপ্রসূ রেজাল্ট পাবেন। প্রতিদিন মিনিমাম 2টা ভিডিও আপলোড করবেন। সকালের দিকে একটা করবেন, ইভিনিংয়ের দিকে একটা করবেন। এর ভিতর দিয়ে 2-3টা ফটো আপলোড করবেন, একটা টেক্সট ফটো আপলোড করবেন। সময় সুযোগ হইলে সপ্তাহে অ্যাটলিস্ট 2টা লাইভ করেন। পাশাপাশি ডেলি 2-3টা লাইভ ভিজিট করেন। 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট করে হইলে সময় দিয়ে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনারা যত বেশি অ্যাক্টিভ থাকবেন, এই ধারাবাহিকতাটা 1 সপ্তাহ আপনি বজায় রাখেন। এটা রেজাল্ট পাওয়ার জন্য একদিনে তো রেজাল্ট পাবেন না। 1 সপ্তাহ আপনি প্রতিনিয়ত এই যে 2টা ভিডিও বলছি, 3টা ফটো বলছি, একটা টেক্সট পোস্ট বলছি করেন, আর এর ভিতরতে 2টা লাইভ করে দিন। বেশি সময় পাচ্ছেন না, নো প্রবলেম। আপনি অ্যাটলিস্ট 20 মিনিট প্লাস, মানে 20 মিনিট প্লাস লাইভ করেন। 1 সপ্তাহ পরে আপনি দেখবেন যে আপনার গত সপ্তাহের তুলনায় আপনার অগ্রগতি কতটুকু। যদি 1 সপ্তাহেই আপনি এতটুকু বিশাল একটা ডিফারেন্স আপনি অবজার্ভ করেন, তাহলে আপনি এটা কন্টিনিউ করেন। বিশ্বাস করুন, আমি আপনাকে বলছি, হয়তো একদিনে রেজাল্ট পাবেন না, 2 দিনে পাবেন না, 3 দিনে পাবেন না, 1 সপ্তাহে 100% আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এবং ওই ধারাবাহিকতাটা যদি আপনি মেনটেন করতে পারেন, বিশ্বাস করুন আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার। অ্যান্ড ডেফিনেটলি আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, আপনার ইনকাম বৃদ্ধি পাবে, আপনার পরিচিতি বৃদ্ধি পাবে এবং আপনার লাইক, কমেন্টস, প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন অনেক রিচ করছে। এইটাই ফেসবুকের সিক্রেট টিপস। এটা কিন্তু সত্য কথা। তবে হ্যাঁ, আপনি কিন্তু গ্যাপ দিয়েন না। দেখেন, আমাদের যাদের মোটামুটি একটা লেভেলের ফলোয়ার রয়েছে, আমরাও যদি 2 দিন অ্যাটলিস্ট ফেসবুকে একটু গ্যাপ দিয়ে দেই, 3 দিনের মাথায় আমাদের রিচ এঙ্গেজমেন্ট অনেক কমে যায়। এটা তুলতে আরও 1 সপ্তাহ লাগে। এই জন্য আমরা যত ব্যস্ত থাকি না কেন, সবসময় চেষ্টা করি যাতে প্রতিনিয়ত কন্টিনিউ লেগে থাকার জন্য। ব্যস্ত থাকলেও শিডিউল পোস্ট করে হইলেও আমরা কি করি, নিজেকে প্রেজেন্ট রাখি ফেসবুকে। আমি এটা আপনাদেরকে বললাম, 1 সপ্তাহ অ্যাপ্লাই করেন। যদি ফল্ট না পাইছেন আমাকে কোয়েশ্চেন করেন। আর হ্যাঁ, আইডিতে কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলো অবশ্যই শর্ট আউট করবেন। অ্যাটলিস্ট শর্ট আউট না করতে পারলেও প্রতিটা সমস্যার এগেইনস্টে একটা করে রিপোর্ট করে রাখবেন ফেসবুকের কাছে, যাতে করে ফেসবুক পরবর্তী আরেকটা সমস্যা আপনার সম্মুখীন হয়ে গেছেন, অজান্তে ভুল হইতেই পারে। প্রথম সমস্যাটা ফেসবুকে দেখবে যে প্রথম সমস্যাতে আপনি কি ভুল দিয়ে, আপনাকে কি ভায়োলেশন দিয়েছিল, আপনি কি করছেন, বুঝছেন? যদি প্রথম সমস্যার জন্য আপনি যদি কোনো রিপোর্ট না করে থাকেন, পরবর্তী সমস্যার আরও সিরিয়াসভাবে আপনার উপর অ্যাকশন নেবে। এই জন্য বলছি, যখনই একটা ভায়োলেশন বা যখন একটা রিপোর্ট খাবেন, সাথে সাথে রিপোর্টের এগেইনস্টে আপনি একটা রিপোর্ট করে দিবেন। ঠিক আছে? ভালো থাকবেন। সালাম আলাইকুম।